গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেই চ্যাপ্টারটা হলো সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। তো চ্যাপ্টার শুরু করার আগে আমরা বেশ কিছু বেসিক জিনিস একটুখানি দেখে নিই কী কী আছে। নাম্বার ওয়ান হচ্ছে প্রিন্সিপাল। হোয়াট ইজ প্রিন্সিপাল? যে টাকাটা ঋণ নেওয়া হচ্ছে বা যেটা বিনিয়োগ করা হচ্ছে সেটাকে আমরা প্রিন্সিপাল বলি। প্রিন্সিপালকে কী দিয়ে চিহ্ন করা হয়? পি দিয়ে চিহ্ন করা হয়। তারপর হচ্ছে টাইম বা সময়, কত সময়ের জন্য আমরা ধার দিচ্ছি বা বিনিয়োগ করছি, দ্যাট ইজ টাইম। ধরা যাক আমি 100 টাকা ব্যাংকে রাখলাম, 5 বছরের জন্য রাখলাম, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট, এটাকে আর দিয়ে প্রকাশ করা হয়। 100 টাকার উপর প্রতি বছর অর্থাৎ 1 বছরে কি পরিমাণ সুদ পাচ্ছি। ধরা যাচ্ছে 100 টাকার উপর আমি যখন 1 বছরের জন্য রাখছি আমি সুদ পাচ্ছি 8 টাকা, তার মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8%। ওকে, 8%। নেক্সট, সিম্পল ইন্টারেস্ট। মূলধনের ওপর নির্দিষ্ট সময়ের জন্য একই হারে যে সুদ গণনা করা হয় তাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ আমি 100 টাকা রেখেছি, ধরা যাক 10% ইন্টারেস্ট, তার মানে হিসেব মতো 1 বছর পরে যদি আমি তুলি 110 টাকা হলো। নেক্সট ইয়ারও 10% ইন্টারেস্ট এই 110-এর ওপর পাবো না, 100-র ওপরে পাবো, তার মানে এটা বেড়ে হয়ে যাবে 120। পরের বছরের 100 টাকার ওপর 10% ইন্টারেস্ট, এটা হয়ে যাবে 130। ওকে, তার মানে আমরা সুদের ওপর সুদ পাচ্ছি না, যেটা মূল আসল সেটার ওপরেই শুধুমাত্র যখন ইন্টারেস্ট পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। ওকে, নেক্সট, কম্পাউন্ড ইন্টারেস্ট। এই সেম জিনিসটাই আমরা যখন পড়ব, সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে এটা PTR/100, কম্পাউন্ড ইন্টারেস্টের হচ্ছে P1 + R/100/T। অর্থাৎ এখানে আমি 100 টাকার ওপর 10 টাকা সুদ পাচ্ছি, তাহলে হয়ে গেল 110। পরের বছর প্রিন্সিপাল হিসাবে ট্রিট হবে 110। এর ওপরে 10% যখন সুদ পাচ্ছি, আমি সুদ এবছর সুদ পেয়েছিলাম 10 টাকা, এর 10% কিন্তু 11 টাকা, তাহলে টোটাল আমার টাকা হয়ে গেল 121 টাকা। এখানে হচ্ছিল 120 টাকা। ওকে, তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে P1 + R/100/T। নেক্সট, এখানে যেটা বললাম ওটাই দেয়া আছে। শর্টকাট কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো জাস্ট তোমরা পজ করে দেখে নাও, আমরা যখন অঙ্কগুলো করব তখন লাগবে। পরীক্ষায় কী টাইপের কোশ্চেন আসে? মূলধন নির্ণয় করতে বলে, সুদের হার নির্ণয় করতে বলে, সময় নির্ণয় করতে বলে, অ্যামাউন্ট নির্ণয় করতে পারে, অর্থাৎ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট অ্যামাউন্ট নির্ণয় করতে পারে, কম্পাউন্ড ইন্টারেস্ট এবং এসআই ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স বলতে পারে, 2 থেকে 3 বছরের করতে পারে। তো এইগুলো আমরা শর্টকাট যখন করব তখন শিখব। তো চলো আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করি। একটি নির্দিষ্ট পরিমাণ টাকার উপর 6 বছরে 5% হারে এবং 3 বছরে 8% হারে অর্জিত সুদের অনুপাত নির্ণয় করো। নির্দিষ্ট পরিমাণ টাকা মানে আমি x টাকা ধরে নিলাম, x-এর ওপর 6 বছরে 5% হারে, এখানে পার্সেন্ট লিখছি না, একদম তলায় 100 দিয়ে দিচ্ছি। আর একই পরিমাণ টাকা, তো একই পরিমাণ টাকা 3 বছরে 8/100, তো 100 কাটা গেল, এখানে 6কে দিয়ে কাটলে 2 হয়, সরি, তাহলে 5 দুগুণে 10/8, এটাকে কাটলে 5:4, তাহলে আমাদের ডি অ্যান্সার হবে। ওকে, এটা কাটাকাটিটা ভুল হয়েছিল। নেক্সট, 10,000 টাকার উপর বার্ষিক 12% হারে 5 বছরের সরল সুদ কত? তো আমাদের একটা ফর্মুলা আছে PTR/100, তাহলে প্রিন্সিপাল কত? 10,000, টাইম 5 বছর, রেট অফ ইন্টারেস্ট 12% মানে 12/100, 0 0 কেটে গেল, 5 × 60 আর 2 শূন্য বসে গেল, 6,000। তাহলে আমাদের সুদ হচ্ছে 6,000 টাকা। নেক্সট, 500 টাকার ওপর বার্ষিক 7% হারে, 700-র ওপর বার্ষিক 10% হারে, 1,000-এর ওপর বার্ষিক 4% হারে 3 বছরের মোট সুদ নির্ণয় করো। ওকে,
তাহলে 500-র ওপর 7% হারে মানে 35 টাকা 1 বছরের সুদ। এটাকে 3 দিয়ে গুণ করলে 105 টাকা। 7 টাকার ওপর 10% মানে 70 টাকা সুদ। এটা 3 দিয়ে গুণ করলে 210 টাকা। আর 1000 টাকার ওপর 4% মানে 40 টাকা, 3 বছর 120 টাকা। তো এগুলো যোগ করে দাও, 5, 3, 4, 435 আমাদের অপশনে আছে। তাহলে টোটাল সুদ হচ্ছে 435 টাকা। নেক্সট, একটি নির্দিষ্ট সরল সুদের হারে ধার দেওয়া একটি টাকা 2 বছরে 720 টাকা, পরবর্তী 5 বছরে 1020 টাকা হয়। তাহলে আসল টাকা নির্ণয় করো। তাহলে 2 বছরের শেষে কত? 2 বছরের শেষে 720 টাকা। পরবর্তী 5 বছরে কত? পরবর্তী 5 বছরে হচ্ছে 1020 টাকা। তাহলে পরবর্তী 5 বছরে ইন্টারেস্ট কত পাওয়া গেছে? এটা মাইনাস করো, 300 টাকা। তাহলে 5 বছরের ইন্টারেস্ট যদি 300 টাকা হয়, 1 বছরের ইন্টারেস্ট 60 টাকা, 2 বছরের ইন্টারেস্ট 120 টাকা। 720 থেকে 120 মাইনাস করে দাও, 600 টাকা। আসল টাকার পরিমাণ 600 টাকা। ওকে, নেক্সট, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা y% হারে y বছর ধরে সরল সুদ y টাকা। তাহলে আসল কত? আসল কত? তাহলে PTR/100 ইকুয়াল টু ইন্টারেস্ট, সেটা তো y দেওয়া আছে। তাহলে প্রিন্সিপাল কত? আমি জানি না। P টাইম y বছর, রেট অফ ইন্টারেস্ট y/100 ইকুয়াল টু y। তাহলে P সমান কত হবে? P সমান y কেটে দাও, এটা এদিকে গেলে উল্টে যাবে, 100/y। প্রিন্সিপাল ইকুয়াল টু 100/y। নেক্সট, যদি একটি নির্দিষ্ট সরল সুদের হারে 5000 টাকা 1 বছরে বেড়ে 5900 টাকা হয়, তাহলে 8000 টাকা 5 বছরে বেড়ে কত হবে? তাহলে 5000 টাকা বেড়ে 5900 হচ্ছে। ইন্টারেস্ট কত? 900 টাকা। 900 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? আমি জানি না। এটাকে এরকম করে আমি বার করতে পারি, 900/100/5000 ইন্টু 1। 0 0 0, 3টে শূন্য কেটে দিই, 0 0 0 কেটে গেল, 5কে কাটলে 2, তাহলে 18। রেট অফ ইন্টারেস্ট 18%। অনেকের কি বুঝতে অসুবিধা হলোটা? চলো আমরা ভেঙে ভেঙে করি। PTR/100 ইকুয়াল টু ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? 900 টাকা। 5000 থেকে 900 টাকা বিয়োগ করলে 900 টাকা। প্রিন্সিপাল 5000 টাকা, টাইম 1 বছর, রেট অফ ইন্টারেস্ট আমি জানি না, ইকুয়াল টু 900। তাহলে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 100 ইন্টু 900 ডিভাইডেড বাই 5000/1। এটা এদিকে গেলে উপরে চলে যায়, এটা নিচে চলে যাবে, তাই তো? ক্রস মেথড আমরা জানি। তো এইটা থেকেই বেরিয়েছে 18%। তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেছি 18%। সরল সুদে 8000 টাকার 5 বছরে বেড়ে কত হবে? তাহলে PTR, P হচ্ছে 5 আর রেট অফ ইন্টারেস্ট 18/100। তো 0 0 কেটে দিই, কী কী পড়ে রইল? 5 18 90 আর 80, 8 9 72, 0 0। 7200 টাকা এটা কি পাওয়া গেল? এটা পাওয়া গেল ইন্টারেস্ট। আসল কত? আসল হচ্ছে 8000 টাকা। তো এগুলো যোগ করে দাও, 15200 টাকা। ওকে, সুদে আসলে 15200 টাকা হবে। নেক্সট, একটি নির্দিষ্ট সরল সুদের হারে 1000 টাকা 2 বছরে বেড়ে 1140 টাকা হয়, যদি 4% বৃদ্ধি করা হয় তবে মোট অর্থ কত হবে? তো সিম্পল দেখো, 2 বছরে কত বাড়ছে? 4%। তো 4% মানে কত? 1000 টাকার 4% মানে 40 টাকা, 2 বছরে 80 টাকা, তাই না? তো 1140-এর সঙ্গে আমি যদি 80 যোগ করে দিই, তাহলেই আমার বেরিয়ে যাচ্ছে 1220 টাকা। এটা অ্যান্সার, শর্টকাট মেথড। যারা বুঝতে পারলে না তাদের জন্য ভেঙে ভেঙে করে দিচ্ছি। দেখো, 1000 টাকা 2 বছরে বেড়ে 1140 টাকা হয়। আমি লিখে নিচ্ছি, 1000 টাকা 2 বছরে বেড়ে 1140 টাকা। তার মানে আমি বুঝতে পারছি
2 বছরের সুদ হচ্ছে 140 টাকা, তাই তো? তাহলে 1 বছরের সুদ কত? 1 বছরের সুদ হচ্ছে 70 টাকা। তো 1000 টাকার ওপর 70 টাকা সুদ, মানে আমি বুঝতে পারছি এটা সিম্পলভাবে 7% ইন্টারেস্ট পেয়েছে। এখন বলছে ইন্টারেস্ট রেট আরও 4% বেড়ে গেল, তার মানে এখন ইন্টারেস্ট রেট হচ্ছে 11%। তো চলো আমরা 1000-এর ওপর 11% সুদ দিয়ে 2 বছরে দেখি কত হয়েছে। 0 0 0 0 কেটে গেল, 11 দুগুণে 22, 220 টাকা এখন বেড়ে যাচ্ছে। আর আমার প্রিন্সিপাল তো 1000 টাকা ছিল, তাহলে হচ্ছে 1220 টাকা। বুঝতে পারলে? 1220 টাকা আমাদের অ্যান্সার। এখানেও 1220 টাকাই বেরিয়েছিল। অঙ্ক করতে করতে শর্টকাট প্রসেস অনেক বেরিয়ে যাবে, তখন এগুলো প্র্যাকটিসের ব্যাপার, একদিনে হবে না। যত প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু এগুলো হয়ে যাবে। নেক্সট, কি সরল সুদে হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 10 বছরে দ্বিগুণ হবে? অর্থাৎ 100 টাকা বেড়ে 200 টাকা হয়ে যাবে। তার মানে ইন্টারেস্ট কত? 100 টাকা। ইন্টারেস্ট 100 টাকা, টাইম হচ্ছে 10 বছর, টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে 10% হবে। ওকে, নেক্সট, কি সরল সুদের হারে একটি নির্দিষ্ট টাকা 8 বছরে 3 গুণ? ওকে, তার মানে 100 টাকা বেড়ে 300 টাকা হবে। তাহলে ইন্টারেস্ট কত? 200 টাকা। টাইম কত? 8 বছর, ভাগ করে দাও, রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবে 25%। ওকে, তাহলে টোটাল ইন্টারেস্টকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? রেট অফ ইন্টারেস্ট। নেক্সট, যদি 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 441 টাকা পাওয়া যায়, তাহলে আসল কত? 5% চক্রবৃদ্ধি হার মানে 100 টাকাটা বেড়ে 105 টাকা হয়ে যাচ্ছে, তার মানে এটা 441 হয়েছে। আগের ফর্মে আনতে গেলে আমাকে 100/105 করতে হবে, তাহলে পেয়ে যাব। এটাকে আমাকে দুবার করতে হবে, কারণ 2 বছর বলে দিয়েছে। 100/105, যদি 3 বছর বলে দিত তাহলে 3 বছর করতাম, 3 বার করতাম। এটা কাটলে 20, এটা কাটলে 21, এটা কাটলে 20, এটা কাটলে 21, তো 21 441। আমাদেরকে স্কোয়ার মুখস্থ রাখতে হবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তাহলে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল? প্রিন্সিপাল হচ্ছে 400 টাকা। ওকে, নেক্সট, চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 8 বছরে দ্বিগুণ হয়, তাহলে 4 গুণ কততে হবে? তার মানে 100 টাকা 8 বছর পরে বেড়ে 200 টাকা হয়ে যাচ্ছে। চক্রবৃদ্ধি সুদ মানে আবার এটাকেই আমি প্রিন্সিপাল ধরবো, যেটা আমার বেড়ে হয়ে আছে সেটাকেই প্রিন্সিপাল ধরবো। তাহলে পরবর্তী আবার 8 বছরে এটা কিন্তু 400 টাকা হয়ে যাবে, তাই তো? তাহলে কত টাইম লাগলো? 16 বছর। 100 টাকা 400 টাকা হতে, মানে 4 গুণ হতে কত লাগলো? 16 বছর। 16 ইয়ার্স আমাদের অ্যান্সার। নেক্সট, চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 4 বছরে 3 গুণ হয়, কত বছরে নিজের 2187 গুণ হবে? 2187, অনেক বেশি। তার মানে 100 টাকা, বা আমি 1 টাকাই ধরি, 1 টাকা 4 বছরে 3 টাকা হচ্ছে। 3 টাকাটা 8 বছর পরে 9 টাকা হচ্ছে। আচ্ছা, এইভাবে করে দিলেও তো হয়। 3 3 9, 3 9 27, 27 3 81, 81 3 243, 243-তে 9 72। আচ্ছা, এটাকে 129কে 3 দিয়ে গুণ করলে 9 9 81, 3 9 27, 7 হাতে থাকে 2, 2 দুগুণে 4 আর 1, 3 দুগুণে 6 আর 2 8, 3 7 21, 2187 বেরিয়ে যাচ্ছে। তাহলে কতদিন টাইম লাগছে একটু দেখে নিই। পরবর্তী 4 বছর, 4 4 4 4 4, তাহলে 1 2 3 4 5 6 7, 7টা টার্ম হতে হচ্ছে, তার মানে 28 বছর, 28 ইয়ার্স।
এই অঙ্কটা ফার্স্ট টাইম দেখলাম। তো যদি চ্যানেলটা ইউজফুল মনে হয়, ভিডিওটা যদি ইউজফুল মনে হয়, লাইক করো। চ্যানেলটা যদি কোনো কাজের মনে হয় সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আমরা বাংলাতে যে সমস্ত ম্যাথগুলো আনছি এগুলো আরআরবি, এসএসসি, ডব্লিউবিসিএস এইসব এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।